আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই চারটে জিনিসকে যত্ন করবেন। চারটে জিনিসকে যত্ন করবেন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। কোনদিন তো আলোচনা শুনেননি এসব। 1 নাম্বার ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, এই ব্রেনটা দিয়েছি মারাত্মক জিনিস। এই ব্রেনটাকে একটু চিন্তা করবি, ভালো ভালো চিন্তা করবি, জান্নাতের চিন্তা করবি, জাহান্নামের ভয় করবি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। আর সেই সব না করে কি করেন, কার মারবো, কার ধরবো, কার গোঁজা মারবো, এইসব করেছেন। তা আপনার ব্রেনটা কি করে খেলবে? আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, আল্লাহ বলছে তুই একবার চিন্তা করলি না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ভাতের রং সাদা না কালো? সাদা। আর পায়খানা রংটা হলুদ না লাল? কেন? একবার ভাবলেন না এখানে বসে যে ভাতের রং সাদা আর পায়খানা রংটা হলুদ হলো কি করে? পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলেন না? আল্লাহ বলছে তুই চিন্তা কর, তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি, 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক থেকে বের করিস, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করিস। মানে পেচ্ছাপটা সামনের দিক থেকে বেরোয়, পায়খানাটা পেছন দিক থেকে বেরোয়। এটাই তো সিস্টেম। তুই একবার ভেবে দেখ, এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ঠিক না বেটি? জানেন না? না বাদুর, বাদুর। আল্লাহ বলে তোর সিস্টেমটা কি? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে হজম করে বের করলি। একবার চিন্তা কর, এই পৃথিবীতে একটা প্রাণী আছে পিঁপড়ে, সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নারী আছে। একটা কেঁচো, সেও খেয়ে হজম করে বের করে, কত ফিট লম্বা নারী আছে, খেয়াল কর। আল্লাহ বলছে তুই একবার চিন্তা কর, 1 টাকার কয়েনের ডাইস থেকে দাঁড়ান, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার লক্ষ্য করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কার গায়ের রং আলাদা, মুখের ভাষা আলাদা, এমনকি চোখের রেটিনাটাও আলাদা, ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা। কে নারী কে পুরুষ একবারও ভাবলিনি? এ চিন্তা আমাদের মধ্যে নেই। এই চিন্তা যারা করেছেন তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আমরা তো করিনি। আমাদের মাইন্ডটা নিচু নিচু, লোকের ক্ষতি করবো, গোঁজা মারবো, এইরকম চিন্তা ভাবনা। এই জন্য উদার মনোভাব নিয়ে আপনি গবেষণার দিকে যান। চলো, তাই 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেনটাকে যত্ন কর। 2 নাম্বার হলো হার্ট, এটাকে যত্ন করবি, এটা ব্লক হয়ে গেলে শেষ। 3 নাম্বার লিভার। এই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছি। আল্লাহ বলছেন 2টো খাবার তৈরি করেছি তোর জন্য পৃথিবীতে, ওই লিভারটাকে ঠিক রাখার জন্য। একটা ফল, একটা সবজি। সবজিটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে কি বললাম? পেঁপে। পাকা কাঁচা উভয় খাবেন, লিভার ঠিক থাকবে। আর ফলটার নাম কি? বাতাবি লেবু। বাতাবি লেবু কোনদিন তো ভাবেন। এরপরে আল্লাহ বলছে 2টো কিডনি দিয়েছি, 2টো কিডনি। 2টো কিডনি দিয়েছি তোর। একটা যদি কোনো সময় খারাপ হয়ে যায়, পৃথিবীতে চলার জীবনে একটা যদি খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিতে পারবি। আর 2টোই যদি খারাপ হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ। এরপরে আল্লাহ বলছেন শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র। আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় অনেক মানুষ মরে গেছে, দেখবেন লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন? লোকটা মরে গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, এই কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান।
বাপেরা, ওয়াজ মানে এই নয় ডবল এম এ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না। ইতিহাসের ওয়াজ যদি আমি করতাম, দুটো ঘটনা বললে, দুটো নবীর জীবনী বললে, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার ছিল। দেখতে দেখতে সামান্য একটু আলোচনা, আল্লাহ সম্পর্কে একটু আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা বকে ফেলিস। অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে একটু? আমার অসুবিধা নেই, আপনাদের কি প্রবলেম? অসুবিধা হচ্ছে নাকি না? বন্ধ করে দেবো? বলুন। চলেন এবার আসছি। আল্লাহ বলছেন শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বলি আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। পৃথিবীতে চলতে গেলে আদম সন্তান হিসাবে আপনি কি করবেন? একে অপরের সহযোগিতা করবেন। খবরদার, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর? বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এখানে অনেক মানুষ বসে আছেন, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেঠিক? নিজের ব্লাড গ্রুপটা কেউ নিজেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, চক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছে আমাকে খুঁজতে যেতে হবে না তোদের, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি আল্লাহ কোথায় আছি জানিস? কোরআন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন। আদম নবী সামান্য গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছর চোখের পানি ফেলেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। নূহ নবী 950 বছর আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। জাকারিয়া নবী গাছের ফাঁকের ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন 12 জন লোককে নিয়ে, ঘরটাকে ঘিরে ফেলেছে, ঈসা নবীকে মেরে দেবে, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, একটা গুহার মধ্যে লুকিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদের দেখতে পাবে, আমরা দেখতে পাচ্ছি ওদের তুই। তখন আল্লাহ পাক কোরআনে বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আর আপনি ডাকলে সাড়া দেবে না কে বলেছে? মনে রাখবেন 3টে জিনিস যখন এক হবে তখন আপনার ইবাদত কবুল হবে। কটা কটা?
যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন। তিনটে জিনিস যখন এক হবে তখন আপনার ইবাদত কবুল হবে। তিনটে জিনিস কি শুনে নিন। কথা, কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে এক হতে হবে। কিরকম এক হবে? দেখুন, নামাজ পড়ছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, নিয়ত বেঁধেছেন, কাজ করছেন, মুখে কেরাত পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কথা, কাজ। অন্তরটা পড়ে আছে বসিরহাটে, অন্তরটা দোকানে পড়ে আছে, বডিটা মসজিদে আছে। হলো না। কথা, কাজ, অন্তর, তিনটে এক হয়। যখনই এক হবে, যে অবস্থায় এক হবে সেই অবস্থায় আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। আর বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। চলুন আর বেশি এদিকে যাব না। আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা, কটা শুনবেন, শোনার লোকের অভাব। এজন্য আমার যত জলসা হয়, মানে সব থেকে আমার ভালো লাগে পশ্চিম বাংলার মধ্যে পূর্ব বর্ধমান জেলাটাকে। ওখানে টাইমে 8টায় উঠি, একদম 11টা সাড়ে 11টায় শেষ করে দিই। ওদের 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা। আর ওরা টান টোন অত ভালোবাসে না, ওরা টু দি পয়েন্টের উপরে কথাগুলো ভালোবাসে। এই জন্য বাবা, জানি না আপনাদের কেমন লাগছে, আমি বুঝতেই পারছি না। যাই হোক, আলোচনাগুলো বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত টু দি পয়েন্টের উপরে একটু ধারণা দিয়েছি। এবার আসছি নবী দিবসের জলসা, তাই তো নাকি বাবা? হ্যাঁ, নবী সম্পর্কে একটু শুনে নিন দয়া করে। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? 4টে। নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? 3টে। নবী হতে গেলে তার 3টে পরিচয়। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলো আজ নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশ। কোন বংশে? কুরাইশ বংশে। আল্লাহর পরিচয় তো জানলেন, এবার নবীর পরিচয়টা একটু জানুন। চলুন, তবে অনুরোধ করছি আপনাদেরকে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। পারবেন তো নাকি? চলুন। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময়ে আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা। কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম।
চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন জামাই করতে গেলেন নবী? আরবে কে ছেলের খুব অভাব ছিল বুঝি? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন? তাও তো নয়। অনেক কারণ, চলুন দুটো গুণ বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন, তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি। আর এখান থেকে বসে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, কোন ছেলেকে জামাই করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বাড়ি থেকে ভাববেন কথাগুলো। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। চলুন আগে ছেলেদেরটা বলি। ছেলেদের মধ্যে কটা গুণ বলেছি? কথা বলেন না একটু। হ্যাঁ, দুটো। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, মনে পড়ছে? 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যেও না, ছেলে নিজে কি ইনকাম করে খবর নেবেন। এবারে আসছি, কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। এই কোরআন তার সাক্ষী দিয়ে দিল। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত বড় পিসা মনীষা মুফতি সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হচ্ছে এখন। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠি? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব কথা বললাম। এজন্য মেয়ের মায়েদেরকে বলছি, মা বোনেরা আমারে ভুল বুঝবেন না, মেয়ের মায়েদেরকে বলছি দয়া করে আপনারা ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। কি জিনিস আপনি 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, কি জিনিস আপনি ভালোই জানেন। কি পাঠিয়েছেন আপনি? মেয়ের কথা শুনে হঠাৎ করে, এটা কোন থানা? এটা মেয়ের কথা শুনে হঠাৎ করে দেগাঙ্গা থানায় বধূ নির্যাতন কেস করতে যাওনি। বাস্তবটাই বলে গেলাম, যাচাই বাছাই করবেন। বাস্তবটাই বলে গেলাম, শুনে নিন। মেয়েদের শত্রু পৃথিবীতে না দুটো, মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো কি জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন, মেয়েদের বুদ্ধি দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই। মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ কি বললাম বাবা? ননদ।
মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজে ফেটে যাবে। বাস্তব কথা বললাম, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন? রাগ করবেন না কেউ। কেন নেবেন শুনে নিন। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, দেগঙ্গা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লোকাবে ঢুকাইয়া আমাকে পেটাই দেবে। ঠিক না ঠিক? বাবা, কথাগুলো বাস্তব কথাই বললাম, একদম বাস্তব কথা বললাম। চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে আসছি মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নিন, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারের স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে কও, হাজী সাহেবের মেয়ে কও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসছি, আলোচনা দিয়ে যাচ্ছি, আসুন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণী। মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি মা বোন, আমি বেঁচে থাকি আর মরে যাই, এই কথাগুলো একটু মনে রাখবেন। আল্লাহর নবী বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। তখন নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? মারাত্মক প্রশ্ন কিন্তু। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, মা, বোন, মেয়ে, বউ। কি করে আপনি বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন, একটু দয়া করে শুনে যান। আল্লাহ নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, কটা 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, ওই নারী জাহান্নামী।
মা বোনরা শুনে নিন, 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে, একটা একটা করে শুনে নিন। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, বোন হতে পারে। আর যদি এই অভ্যাসগুলো থাকে, পরিবর্তন করার চেষ্টা করবেন, দায়িত্ব আপনার। চলুন, 1 নম্বর নবী বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, নামাজ পড়ে রোজা রেখে তার নামাজ রোজা কবুল হবে না আল্লাহর দরবারে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। মায়েরা বোনেরা খবরদার, আজকের বাড়ি যাবেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মায়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা খবরদার, তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না। আজ আমি ওয়াজটা শুনে এসেছি, আসলে এইসব ওয়াজ তো হয় না বাপ। 2 নাম্বার হলো, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। কিরকম? রাগ করবেন না, 2 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত সেই 9-এ পড়া ছেলেটার সঙ্গে প্রেম করত, তার ফোন নাম্বার নিয়েছে, এখনো পর্যন্ত ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে তার সঙ্গে যোগাযোগ রাখে। হারাম। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী। মা বোনেরা সচেতন হয়ে যান, যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মা বোন আছে যারা করে কি, স্বামী রয়েছে, স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে ভালো, আবার দেওরের সঙ্গে অন্য লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। হারাম, হারাম, হারাম। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ভালো করে শুনে যান, দয়া করে বলে যাচ্ছি বাপ, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন যাদের বয়স 45, 50, 55, 60, 65, 70। স্বামীর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর। 70 বছরের বুড়ো মানুষ, 70 বছরের স্বামী হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। বুড়ি বুড়োর খবর রাখে না, বুড়ো খাচ্ছে কি মরছে দেখার দরকার নেই। বুড়ি কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায় খাটে, আর নাতিটা নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। ও তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না।